10 টাকা দিয়ে ওনার বক্রেশ্বর বাবার আবির্ভাব কিভাবে হয়েছিল? এটা আবির্ভাব বলতে এই যে বক্রেশ্বর দাম বসেছেন, এই বক্রেশ্বরের প্রথম নাম ছিল গুপ্তকাশী। ঠিক আছে, এই গুপ্তকাশী অষ্টাবক্রমুনি যিনি ছিলেন, 8 অঙ্গ বাঁকা। পিতার নাম হলো প্রহরমুনি, মাতার নাম হলো গার্গী। এই অষ্টাবক্রমুনি যখন মাতৃগর্ভে ছিলেন তখন কোনো এক সময় ওনার পিতা বেদপাঠ করছিলেন। বেদপাঠ করতে করতে ওনার কোনো একটা শ্লোক ভুল হয়ে যায়। সেই শ্লোক ভুলটা অষ্টাবক্র মুনি মাতৃগর্ভ থেকে ধরেন। উনি বললেন যে পিতা, আপনার বেদপাঠে ভুল হয়েছে। তখন ওনার পিতা উনিকে অভিশাপ দিলেন যে তুমি পৃথিবী আরও দেখলে না, ভূমিষ্ঠ হলে না, তুমি আমার বেদপাঠে ভুল ধরছ। তখন তুমি উনিকে অভিশাপ দেন যে তুমি ভূমিষ্ঠ হওয়ার পর 8 অঙ্গ বাঁকা হয়ে যাবে। তখন অষ্টাবক্র মুনি 8 অঙ্গ বাঁকা হয়ে যায়। তখন সবাই, সমস্ত দেবতা, নর রাজা সবাই ওনাকে ব্যঙ্গ করতে থাকেন। উনি তখন ওনার পিতাকে বলেন যে পিতা, আমাকে তো সবাই ব্যঙ্গ করছে, আমি কীভাবে পরিত্রাণ পাবো? তখন উনি বললেন যে তুমি এমন একটা জায়গায় যাও, শিবের আরাধনা করো। একমাত্র ভগবান শিব দেবাদিদেব তোমার এই দেহটাকে পূর্ণাঙ্গ দেহতে ফেরাতে পারবে। তখন উনি প্রথম কাশীতে যান, সেখানে জায়গা হয়নি। দেওঘরে যান, সেখানেও হয়নি। কেদারনাথে যান, ওখানে হয়নি। তারপর উনি বক্রেশ্বর, এটা রাঢ়ভূমি, এখানে ঘুরতে ঘুরতে গভীর জঙ্গলে এসে এখানেই উনি সাধনায় সিদ্ধিলাভ করেন। তখন ভগবান মহাদেব সন্তুষ্ট হয়ে ভক্তকে বড় করে নিয়ে হন। মহাদেব স্বয়ং বললেন যে ভক্ত, তোমার সাধনা আমি সন্তুষ্ট, তুমি কি বর চাও? তখন উনি বললেন যে প্রভু, হে দেবাদিদেব, আমার যে দেহটা 8 অঙ্গ বাঁকা হয়েছে, আমার দেহটা পুরো সুস্থ করে দেন। তখন উনি বললেন যে এইভাবে তো সুস্থ হবে না, তোমাকে গরম জলে স্যাট নিতে হবে। তখন এই যে 7টা সপ্ত কুণ্ড আছে, প্রত্যেকটা আলাদা কুণ্ড আছে, সেই জলে স্নান করে তুমি আমার আরাধনায় বসবে। এবার উনি প্রত্যেকদিন স্নান করে এনাকে এখানে আরাধনা করতে থাকেন। এবার আস্তে আস্তে 60,000 বছর, আমাদের মানুষের ভাষায় 60,000 বছর, যেটা দেবতার ভাষায় 60 বছর, 60,000 বছর তপস্যায় সিদ্ধিলাভ করেন। তখন ভগবানের মহাদেব ওনাকে পূর্ণাঙ্গ রূপে, তখন উনি মহাদেব বললেন, শিব বললেন যে হে ভক্ত, এই বক্রেশ্বর তোমার নামই বক্রেশ্বর, অষ্টাবক্র থেকে বক্রেশ্বর, মানে বাঁকার ঈশ্বর যিনি, তিনি বক্রেশ্বর। এই জন্য একটা গড়ি কোটির মধ্যে ভক্ত ভগবান বিরাজ করেন। ওই জন্য ভক্ত বড়, ভগবান ছোট। ভক্তকে পূজা করলে ভগবানকে পাওয়া যায়। হর হর মহাদেব। হর হর মহাদেব। আপনার নাম? আমার নাম দীপক ভট্টাচার্য, বক্রেশ্বর মন্দির কমিটির সেবাই, আদি সেবাই। হর হর মহাদেব। হর হর শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে শরণাগত দীনার্থ পরিত্রাণায় পরায়ণে সর্বস্বার্থ হরে দেবী নারায়ণী। বাবা, এই মাতা শক্তিপীঠ, এইটার আবির্ভাব কখন হয়েছিল? এটা বহুকাল দক্ষযজ্ঞ। আচ্ছা। মায়ের সতীর যখন দেহত্যাগ হয়, যে জায়গায় প্রত্যেকটা অংশ পড়ে সেই জায়গায় পীঠস্থান হয়েছে। আচ্ছা। বীরভূমে হলো 5টা পীঠ। এখানে বীরভূম জেলায় 5টা পীঠ, বক্রেশ্বর, লাভপুর, নরহাটি, বোলপুর, সাঁইথিয়া। বক্রেশ্বরে দেবীর ভ্রুমধ্য পড়েছিল এই জায়গাটা। আচ্ছা। 2 ভ্রুমধ্যস্থল। আচ্ছা। আর মহামুনি অষ্টাবক্র তার সাধনা করে তার নাম হয়েছে বক্রেশ্বর। হ্যাঁ। এই হলো বক্রেশ্বর। আপনার নাম বাবা? পঞ্জানন ভট্টাচার্য। ধন্যবাদ। দিছি দে বাবাকে সকাল দিকে দিয়ে